তো মনার স্ক্রিনে দেখা মাছগুলো কিভাবে ধরেছি তোমরা যদি জানতে চাও তাহলে সম্পূর্ণ ব্লগটি দেখো। তো চলো ভিডিও শুরু করা যাক। আসসালামু আলাইকুম মনারা, তো আমি তোমাদের জন্য আরেকটা নতুন ভিডিও নিয়ে চলে আসছি। তো আমরা কিন্তু এখানে গরুটাকে সমুদ্রে ফেলাই দিয়েছি, যা আছে কপালে দেখা যাবে কালকে সকালে। তো মনারা সকাল হওয়ার সাথে সাথে কিন্তু আমরা মেশিনটাকে স্টার্ট করে দিয়েছি, একে একে পানিগুলো বেরিয়ে গেছেন। তারপরে কিন্তু মনারা আমরা মাছ ধরা শুরু করে দিয়েছি। তো প্রথমেই তোমরা আমাদের দেখতে পাচ্ছ মনে একটা বিশাল সাইজের একটা কোরাল মাছ। তো এই মাছটাকে কিন্তু আমরা ধরে ফেলছি, এই মাছটাকে ধরার পরে আমরা কিন্তু আরো বেশি বেশি অনেক আজকে কিন্তু আমরা অনেক বেশি বেশি ইল মাছ ধরছি। তো যদি তোমরা দেখতে চাও তাহলে কিন্তু সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে। তো এরপর মনারা কিন্তু আমরা ধরে ফেলি একটা বিশাল সাইজের কাঁকড়া। তো কাঁকড়াটা কিন্তু আমার হাতে চিমটি দিতে চেয়েছিল, কিন্তু চিমটিটা দিতে পারে নাই, কিন্তু আমি কিন্তু গ্লাভস পরা ছিলাম, যার ফলে কিন্তু আমরা মাছটাকে ধরেই ফেলি। তো এরপরে কিন্তু আমরা মাছটাকে দেখতে পারতেছো, মাছটার পেটে কিন্তু অনেক বেশি ডিম ছিল, সেটা কিন্তু আমরা দেখতেছিলাম। তো এরপরে আমরা ওই মাছটা রেখে দিয়ে এদিকে চলে আসি। এখানে দেখতে পারতেছো কিন্তু আমরা ছোট ছোট কয়েকটা এখানে কি পেয়ে যাই, তেলাপিয়া মাছের পোনা পেয়ে যাই। এন্ড সামুদ্রিক তেলাপিয়া কিন্তু ছোট হোক বড় হোক অনেক বেশি মজাদার হয়, তোমরা কিন্তু সকলেই জানো। তো মনারা ওটা রেখে দেওয়ার পরে আমরা দিকে চলে আসি। দেখতে পারতেছো আমরা গিয়ে একটা বিশাল সাইজের একটা সামুদ্রিক ইল মাছ পেয়ে গেছি। ইলটা কিন্তু অনেক বেশি দাম হবে, এই ইলটাকে কিন্তু আমরা বিক্রি করে দেবো। এই ইলটা কিন্তু একটা দেশি ইল, এটা কিন্তু আমি খাবার হিসাবে রেখে দেবেন। দেশি ইল কিন্তু খেতে কিন্তু অনেক বেশি মজাদার হয়, তোমরা কিন্তু সকলেই তো জানো। তো এরপরে মনে হয় আমরা চলে আসি আরো একটা সামুদ্রিক ইল। ইলের সাইজটা কিন্তু অনেক বেশি, ইলের সাইজ দেখলে কিন্তু আমি ভয় পেয়ে যাচ্ছিলাম যে ইলটাকে কামড় দেয় নাকি। তো কামড় দিতে পারে নাই, ইল মাছটাকে কিন্তু আমরা রেখে দিছি। এরপরে মনে হয় আমরা অন্যদিকে আসছেন, এদিকে আসার পরে দেখতে পাচ্ছি একটা হাঙরের বাচ্চার একটা ছোট্ট একটা তেলাপিয়া মাছ পেয়ে যাই। তো হাঙরের বাচ্চাটাকে ছেড়ে দিয়ে আমরা কিন্তু তেলাপিয়া মাছটাকে রেখে দেবো খাবার হিসেবে বা বিক্রি করে দেবো। তো এরপরে মনে হয় আমরা আরো ভালো সাইজের কিছু আমরা মাছ পেয়ে যাই। এখানে দেখতে পাচ্ছি প্রথমে আমরা একটা বিশাল সাইজের একটা বিশাল বলতে ভুল হবে, একটা মোটামুটি সাইজের একটা কোরাল ফিশ পেয়ে যাই। এই মাছটাকে কিন্তু আমরা রেখে দিই। এরপরে আমরা চিপায় হাত দেওয়ার পরে দেখতে পারতেছো একটা মোটামুটি একটা অক্টোপাস পেয়ে গেছি, যে মাছটা কিন্তু বেশ ভালো দাম বাজারে রয়েছে, ওই মাছটাকে কিন্তু আমরা রেখে দেবো। তো এরপরে দেখতে পারতেছো মনারা আমার হাতে চলে আসছে একটা কিন্তু সামুদ্রিক বিশাল সাইজের তেলাপিয়া। এই তেলাপিয়া মাছটাকে কিন্তু আমরা খাবার হিসেবে রেখে দেবো, এটাকে আমরা আজকে বাজারে বিক্রি করবো না। তোমরা কিন্তু সামুদ্রিক মাছ কেমন খাও অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে বলে যাবে। এরপরে আমরা একটা দেশি আরো একটা ইল মাছ পেয়ে গেছি, এই মাছটাকেও কিন্তু আমরা খাবার হিসেবে রেখে দেবো, এই মাছটাকে আমরা বিক্রি করবো না। এরপরে দেখতে পারতেছো ছোট্ট একটা অক্টোপাস পেয়ে গেছি, অক্টোপাসটাকে আমরা বাজারে বিক্রি করে দেবো। এরপরে দেখতে পারতেছো একটা সুন্দর মাছ পেয়ে গেছি, এই মাছটাকে কিন্তু আমরা বাজারে বিক্রি করে দেবো। এই মাছের কিন্তু অনেক বেশি দাম রয়েছে। তো মনারা যারা যারা সামুদ্রিক মাছ খাওয়া অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে বলে যাবা। তো আজকের জন্য ভিডিও এই পর্যন্ত। তো মনারা ভিডিওতে যারা যারা লাইক করেন অবশ্যই একটা লাইক, কমেন্ট এন্ড শেয়ার, সাবস্ক্রাইব করে দেবো। আল্লাহ হাফেজ।